আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আমি ভালো নেই। আমি বেশ অনেক দিন হয়েছে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না। ভাবছি আপনারা হয়তো অপেক্ষা আছেন, ভাবছেন যে আমি কোথায় আছি, কেমন আছি, কেন ভিডিও পোস্ট করছি না। তো এর আগে তো আমি সৌদি আরবে গিয়েছি, মক্কা মদিনায় ঘুরেছি, সবকিছু আমি আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করেছি। তার পরবর্তীতে আমি এক সপ্তাহ হলো বাংলাদেশে এসেছি। আসার পর দিনই আপনাদের ভাইয়া স্ট্রোক করেন। তারপর থেকে আমার এ পর্যন্ত যে দিন কিভাবে যাচ্ছে আমি বলতে পারবো না। অনেকে নিউজ পেয়েছেন, অনেকে পাননি। যারা পেয়েছেন খবর নিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, তাদের রিপ্লাই আমি ঠিকভাবে দিতে পারছি না। তা আপনারা কে কতটুকু জানেন সেটা আমার জানা নেই। ভাবছি যে আমার ইউটিউবের ফ্রেন্ডদের বলা হয়নি। পেজে আমি একটা পোস্ট দিয়েছিলাম, তারপর অনেকে জেনেছে, খবর নিচ্ছেন, দোয়া করছেন। এক সপ্তাহ থেকে আপনাদের ভাইয়ার অবস্থা খুবই খারাপ। ও স্ট্রোক করেন, ব্রেন স্ট্রোক, তারপর আইসিইউতে রাখা হয়, তারপর হেচডিওতে আছেন এখন। এই যে এই এক সপ্তাহ হয়ে গেল, তার অবস্থা খুবই খারাপ। ও কথা বলতে পারছে না, কাউকে চিনতে পারছে না। এরকম একটা অবস্থার মাঝে আমার দিন যাচ্ছে। আর আমার সকাল বিকেল হসপিটালে যেতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে। তার মাঝে আমার বাচ্চারা বাইরে থাকে, তাদেরকে তো পুরোপুরি ভালোভাবে নিউজ দেয়নি, কারণ ওদের মন খারাপ হবে। তো ওদের সঙ্গে কথা বলে সব কিছু আমাকে সামলাতে হচ্ছে। এখন হঠাৎ করে এমন একটা ব্যাপার হবে, সেটা তো আসলে আমি কখনোই কল্পনা করি নাই। আমরা কেউই কল্পনা করি না আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় ফেলেন, একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আমরা কেউই বলতে পারি না। আমি যেমন কল্পনাও করি না, স্বপ্নেও ভাবি নাই। এত সুন্দরভাবে ঘোরাফেরা করে বাংলাদেশে আসলাম। আসার পর দিনে আমার এই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তারপর থেকে তো আমার কি বলবো, আমি এ পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা আমি এক নাগাড়ে ঘুমাতে পারিনি। আমার নানা রকম চিন্তা চলে আসে। আমার হাজবেন্ডই তো সব কিছুই ম্যানেজ করতো, সব প্রবলেমগুলো ওই সলভ করতো। ও এখন অসুস্থ হয়ে গেছে, এবং সমস্ত চিন্তা ভাবনা আমার মাঝে চলে আসছে। তারপর ওর এত অবস্থা খারাপ দেখে আমি তো আরও আসলে নার্ভাস হয়ে গেছে। আমার তো কোনো কিছু ভালো লাগছে না। এই ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে একটুকু শেয়ার করতে পারছিলাম না, যে মনে হচ্ছিল যে আমি একটা মেসেজ দিব। তারপর একেবারেই আসলে মন মানসিকতা এতটাই খারাপ। আর বুঝতেই তো পারছেন আমার অবস্থা, সব কিছু তো আমার উপর দিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড অসুস্থ, সেখানে আমি কোন অবস্থায় আছি সেটা তো অনেকে বুঝতে পারছেন। তার মাঝে আবার অনেকেও বুঝতে পারছেন না, ভাবছে যে মেসেজ দিচ্ছি, অ্যান্সার দিচ্ছে না, আমরা খবর নিতে চাচ্ছি, রিপ্লাই পাচ্ছি না। আসলে আমার কিছু করার নেই। সেই ক্ষেত্রে আমি ক্ষমা চাওয়া ছাড়া আমি কোনো কিছু আসলে বলতে পারবো না। আমার কোনো ভাষা নেই। সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, যেহেতু ঘটনাটা আমার হয়েছে। একমাত্র আমি বুঝতে পারছি। আমার মনে হয় না যে আমার স্থানে কেউ না থাকলে আমার কষ্টটা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যার যার প্রবলেমটা সেই বুঝতে পারে। আর পরিস্থিতিতে মানুষ ওই সময় আর কি, যে যার যখন পরিস্থিতি হয় কেবলই তখনই সে তার পরিস্থিতিটা বুঝতে পারে। আসলে না, আমি আসলে মেন্টালি দিক থেকে অনেক আপসেট। আমি এত সুন্দর হাসি খুশি আমার জীবন, আমার অনেক সুন্দর একটা পরিবার, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা এই যে ঘোরাফেরা করি, যাই করি না কেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমার কাছে একটু ভালো লাগে যে আমার লাভলি ভিউয়ার্স আমাকে যারা পছন্দ করে তারা আমার অপেক্ষা থাকে। সেই কারণেই অ্যাকচুয়ালি আমার আর কোনো কারণ নেই। অনেকে থাকে না যে ভিডিও করতেছি, একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করছি, আর এই ভিডিওগুলো শেয়ার করার কারণে আমার আবার চ্যানেলে থেকে যাবে ভিডিওগুলা, স্মৃতি হয়ে থাকবে, একসময় আমি দেখতে পাবো। এই মেন্টালিটিটা আমার মাঝে কাজ করে। সে কারণে আমার ভালো লাগে, আমার স্মৃতি হয়ে থাকবে, আমি ঘুরছি ফিরছি, একটু আমি শেয়ার করছি, বাস এভাবে আমি চলছিলাম। তো যাই হোক, আজকে এটাই বলা। আপনারা হয়তো অপেক্ষা আছেন, অনেকে ভাবছেন যে কোথায় যারা আমাকে ভালোবাসেন তারা তো সবসময় আমাকে খুঁজবেই। তো সেই দিকটা চিন্তা করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবাই আপনারা দোয়া করবেন,
আল্লাহ যেন সুন্দরভাবে আমার হাজব্যান্ডকে আমাদের মাঝে মানে একদম নর্মালভাবে ফিরিয়ে নিয়ে আসে। আমার বাচ্চাদের দিকে চিন্তা করে মানে আল্লাহ যেন রহমত করে আমার হাজব্যান্ড সুস্থ সুন্দরভাবে আমার বাচ্চাদের মাঝে ফিরে আসে, এটা আমার চাওয়া। আজকে আর বেশি কথা বলবো না, শুধু এতটুকু জানাতে আসছে আমি এই অবস্থায় আছি। আর পরবর্তীতে আমি মানে গুড ফিল যদি করে আমার হাজব্যান্ডের বেটার সাইডটা দেখি, তখন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, জানাবো। আর রিয়াদে আসলাম কিভাবে, রিয়াদ থেকে বাংলাদেশে মানে আসার আগ মুহূর্তে আমি কেমন ছিলাম, তারপর আসলাম বাংলাদেশে, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আসার পর দিনই তো আমার এই অবস্থা। যাই হোক, দেখা যাক, যদি সব কিছু পরিস্থিতি ভালো হয় হয়তো শেয়ার করব। এই আর কি। আসলে মানে বলার কোনো ভাষা নেই, আমি আমি আসলে কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না যে কি করব। সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, এই আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। সবাই অনেক অনেক দোয়া করবেন, সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতের যেন আপনাদের ভাইয়া খুবই জলদি সুস্থ হয়ে যান, এটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।